সভ্য একবার একদম। প্লিজ হাত ধরো, আমি নামতে পারবো না, বড্ড স্লো, প্লিজ। How's the Josh? নো স্যার। শহরের হইচই কোলাহল থেকে বেশ কিছুটা দূরে অবস্থিত উত্তরবঙ্গের বুকে থাকা একটা ছোট্ট শান্ত স্নিগ্ধ নিরিবিলি গ্রাম হলো তিনচুলে। আচ্ছা, একেবারে যে নিরিবিলি সেটা বলবো না, কারণ ভোর হতে না হতেই পাখির কুজন তোমাদের জানান দেবে যে তোমরা এই গ্রামে এসে গিয়েছো। যেদিকে চোখ যাবে দেখবে শুধু সবুজে মোড়া উপত্যকা, রঙিন ফুলের বাহার, সাথে আলো আধারে ঢাকা সারি সারি পাইন বন। আর আমাদের মতো যদি শীতকালে আসো তাহলে দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার উপর সৌররশ্মি পতনের প্রথম ঝলক। উফ, এ যে কি নৈসর্গিক দৃশ্য, মনে হবে যেন এক স্বপ্নের দুনিয়ায় তোমরা চলে এসেছো। কি বিশ্বাস হচ্ছে না তো? আচ্ছা ঠিক আছে, তোমরা নয় তাহলে নিজেরাই দেখে নাও যে কথাটা কতটা সত্য। তবে শুধু এটুকু নয়, কিভাবে এখানে আসবে, কোথায় থাকবে, খরচ কত, কি কি দেখবে, বলবো সবটা। শুধু সাথে থাকো আর দেখতে থাকো আমাদের তিনচুলে অভিযান। রাস্তার অভিজ্ঞতা কেমন? রাস্তার অভিজ্ঞতা ভালো মন্দ মেশানো। তার কারণ হচ্ছে সকাল থেকে ফ্রেশ হওয়ার কোনো সুযোগ পাইনি এখনো পর্যন্ত। আর রাস্তা ভালোই, তবে কিছু রাস্তায় টলতে মলতে মোটামুটি আমি ঘুমিয়েই এসেছি। কিন্তু সমস্যাটা হচ্ছে 9টাতে গাড়িতে উঠেছি আর এখন ঘড়ির কাঁটা 12টা ছুঁই ছুঁই। পেটে কিছু দিই নাই, ব্রেকফাস্ট সঙ্গে রেখেও পেটে কিছু দিই নাই। আমার যেটা মনে হলো যে আসার সময় বেসিক্যালি এনজিপি থেকে টুয়ার্ডস পাহাড়ের দিকে আসার সময় ডান দিকের রাস্তাটা মানে খাদের দিকের রাস্তাগুলো বেশ কিছু জায়গায় ভাঙা। অনেকেই তো গাড়ি নিয়ে আসে, তো যখন তারা নামবে মানে খাদের দিক থেকে তখন কিন্তু একটু রিস্কি বিষয়টা। রাস্তার অভিজ্ঞতা তো তোমাদের জানালাম, কিন্তু এবারে তোমাদের বলবো যে আমরা তিনচুলে যাওয়ার আগে প্রথমে কোথায় এসেছি। আমরা এখন এসেছি পেশক টি গার্ডেনে। চারিদিকে মাথা উঁচু করা পাহাড়ের মাঝে এই সবুজে ঘেরা চা বাগানটা অবস্থিত। ঘুরে দেখতে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর আমার এতটা ভালো লাগার কারণ হলো আমি কিন্তু এই প্রথমবার কোনো চা বাগানে এসেছি। পেশকের দূরত্ব শিলিগুড়ি থেকে মাত্র 62 কিলোমিটার। ভাড়া পড়বে ধরে নাও 3 থেকে 3,500 টাকা। তবে হ্যাঁ, তোমরা যদি কেউ একা বা কাপেল আসতে চাও এখানে, তবে কিন্তু তোমাদের পক্ষে একটু চাপ হয়ে যাবে সেটা। তবে হ্যাঁ, ড্রাইভার দাদার সাথে অল্প স্বল্প যদি একটু বার্গেনিং করে নিতে পারো, আশা করি তোমাদের সেই প্রবলেম সলভ হয়ে যাবে। রাতের অন্ধকারে পেশকের এক পাশে দেখা মেলে কালিম্পংয়ের আর অন্য পাশে দার্জিলিংয়ের। যেহেতু আমরা এখানে স্টে করি তাই সেই দৃশ্যটা আমি এখান থেকে হয়তো তোমাদের দেখাতে পারলাম না, এটা ঠিক, কিন্তু কথা দিচ্ছি তিনচুলে গিয়ে হয়তো আমি এর থেকে বেটার কোনো ভিউ তোমাদেরকে দেখাতে পারবো। হ্যালো, বাবা মা শিল্পা চলে গেছে এই যে তিনচুলা ডোমজেন হোমস্টেতে, আর আমরা এখন যাচ্ছি এই ঠিকের পাশে শর্মিলা হোমস্টে। যেহেতু আমরা একসাথে এত জন এসেছিলাম তাই এই হোমস্টে দুটো কাছাকাছি থাকলেও বাকিদের যে হোমস্টেগুলো ছিল সেগুলো কিন্তু এর থেকে একটু দূরে ছিল। ये वाला इस नंबर है। দেখা যাক রুমটা কেমন হয়। ওয়াও, সত্যি ওয়াও। বাবা মাদের বোধহয় এই রুমে দিলে ভালো হতো।
এত বড় রুম দেখে দুজনে অনেক কিছুই আলোচনা করছিলাম, কিন্তু ভগবানের হয়তো অন্য কিছু ইশারা ছিল। শর্মিলা হোমস্টের রুম নম্বর 1 আমাদের জন্য অ্যালটেড হয়েছে। দুজনের জন্য হলেও এই ঘরে দিব্যি 4 জন শোয়া যায়। নিচটাও খুব সুন্দর কার্পেট পাতা। ওয়াশরুমটা দেখি কেমন। দিব্যি ছোট্ট ছিমছাম একটা ওয়াশরুম, আর বিশেষ করে রুমের কালারটার জন্য, মানে ব্রাইট ইয়েলো কালার, এটা যে কত আমাদের ফেভারিট, কারণ এই কালারটা আমাদের বাড়ির আউটসাইডের কালার। সত্যি মানে মানে কি বলবো, প্রথমবার এলাম, এক্সপিরিয়েন্সটা দারুণ। রুমটা যেমন সুন্দর, প্লাস ওয়াশরুমটাও। ওই যে বললাম ভগবানের অন্য কিছু ইশারা ছিল। এখন কেন আমি এই রুমে বসে আছি সেটা তোমরা নিজেরাই শুনে নাও। একটা মস্ত কনফিউশন হয়ে গেছে। আমরা ওই রুম থেকে এখন এই রুমটাতে শিফট করে গিয়েছি, কিন্তু এই রুমটা অ্যাস্থেটিক্যালি আরও ভালো। এর ফ্লোরটাও উডেন, ওপরে গালিচা পাতা, আর রুফটাও উডেন ফিনিশড। একটা ডবল বেড আছে, এদিকে একটা বড় জানলা। এটা দেখাও। আর এইটা তো এই ঘরের ইউএসপি, ইউনিক সেলিং পয়েন্ট। দেখা যাক এটার ওয়াশরুম কেমন হয়। বাহ, দিব্যি। ওই ওয়াশরুমটার থেকেও সুন্দর এই ওয়াশরুমটা। বেসিক অ্যামিনিটি সবই রয়েছে এই ওয়াশরুমেও, খুব সুন্দর। ছোট্টর ওপরে চিমচাম ঘর। এই জন্যই বোধহয় বলে যে ভগবান যা করে মঙ্গলের জন্যই করে, কারণ এতজনের মধ্যে শুধু আমাদের দুজনকেই একটা কটেজ দেওয়া হয়েছে। তাড়াতাড়ি আসবে, একদম একদম। এসো তাড়াতাড়ি। সব থেকে সুন্দর জিনিস হচ্ছে ব্যালকনিটা, না সত্যি দারুণ ব্যালকনি। এই যে শর্মিলা হোমস্টে রুম নাম্বার 5, এটা আমাদের আপাতত অ্যালটেড হয়েছে, আপাতত নয়, এটাতেই থাকবো। আর এই যে ব্যালকনিটা খুব সুন্দর, দুটো চেয়ার এখানে রয়েছে ব্যালকনিতে। আর এটা কিন্তু এখানে এই টি টেবিলটার সঙ্গে অ্যাটাচ। এখন আমাদেরকে যেতে হবে অভিরাজ হোমস্টেতে, কারণ ওখানেই আমাদের খাওয়ার জন্য সবারকে ঠিক করা হয়েছে। সবার ওখানে গিয়ে এখন খাওয়া দাওয়া করতে হবে, তাই চলো যাওয়া যাক। পাহাড়ে আকাশের মন বোঝা দায়, কখন যে রোদ হবে আর কখন যে বৃষ্টি নামবে সেটা বোঝাই যায় না। এটা তো ডুমজং হোমস্টেটা তো নিচে। এটা শর্মিলা। হ্যাঁ হ্যাঁ, না মাথায় নিয়ে নি। ওই ক্যাবটা একটা নিতে পারতে, সিঙ্গেল ক্যাব দেখছি। আমি বলছি তা চলো চলো, সন্ধ্যা হয়েছে। সন্ধে এখনো দেরি আছে। ঠান্ডাটা কিন্তু এখন বেশ লাগছে। এখন 2:25 মতো বাজে, ভালোই ঠান্ডা লাগছে এখন। এটা কি রে? আস্তে, স্কোয়াশ পড়ে আছে গাছ। এটা কোনটা? এইগুলো। একটা সত্যি কথা বলবো, আমি না কখনো এর আগে স্কোয়াশ দেখিনি, তাই প্রথমে আমি এটাকে পেয়ারা ভেবেছিলাম। ওই জন্য এখানে কোনো কিচ্ছুর টাওয়ার নেই, ভোডাফোন, জিও, কোনো কিছুর টাওয়ার নেই, শুধুমাত্র এখানে বিএসএনএল এর টাওয়ারই রয়েছে আপাতত। আমি আজকে সকাল থেকে ভিডিও অবধি আপলোড করতে পারিনি, না পুটুসে আর না পুটুস ভাইবসে, ভিডিওই আপলোড করতে পারিনি আমি। বিশাল ঠান্ডা লাগছে এখানে, ভালোই ঠান্ডা অগত্যা। দাঁড়াও দাঁড়াও, লাগছে না, দেখো। এটাই ভালো হয়েছে। রাস্তাটা সুন্দর, খুবই সুন্দর রাস্তা। আচ্ছা, আমাকে কি নেপালি নেপালি দেখতে লাগছে একটু? আমার যেন সেমনই মনে হচ্ছে। ওয়াও, দুর্দান্ত লাগছে এই জায়গাটা। ও ওয়াও, এই জায়গাটায় নয়, বাট আরেকটু যখন ওই দিক থেকে আমাদের গাড়িটা আসছিল তখন ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল, কিন্তু এখান থেকে মানে দূরের ভিউ পয়েন্টটা এত সুন্দর দেখতে লাগছে। এটা কিন্তু আমাদের যে হোমস্টেটা রয়েছে সেই হোমস্টে থেকে মানে একটুখানি জাস্ট নেমে এলে, যেখান থেকে আমাদের গাড়িটা উঠেছিল সেখান থেকে নেমে এলেই সামনেই জায়গাটা। দুর্দান্ত লাগছে। গগনচুম্বী পাইনের শাড়ির মধ্য দিয়ে চোখে পড়ছে ঘন মেঘের আনাগোনা। সত্যি এ এক অসম্ভব সুন্দর দৃশ্য। ওইটা আই থিঙ্ক ওই যে লাল চালটা রয়েছে ওটাই হতে পারে, দেখা যাক।
বেশিরভাগ হোমস্টেগুলো যেহেতু একটু অফবিট প্লেসে হয়, তাই সেখানেই খাওয়া দাওয়ার বন্দোবস্ত থাকে। কিন্তু আমরা একসাথে এতজন থাকায় সবাইকে নিয়ে একসাথে তাই অভিরাজ হোমস্টেতে খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। শুধু এখানে নয়, প্রতিটি বাড়িতে একটা ছোট্ট জায়গা থাকলেও না সেখানে রঙিন ফুলের গাছ লাগানো। পায়ে হেঁটে এই গ্রামটা দেখতে আশা করি আমার খুবই ভালো লাগবে। এখন দিনের বেলা, এখন কাঁদছো, রাত্রে কি করবে? এর উপরে আরো দুটো চাপিয়ে নেবো, কম্বল আছে, দরকার হলে আরো দুটো ভাড়া করে নেবো। ভীষণ ঠান্ডা এখানে, ভীষণ ঠান্ডা। নার্নিয়ার হরিণ। পাহাড়ে এমন খোলামেলা জায়গায় বসে খাওয়ার মজাই আলাদা। যদিও আমাদের জন্য কিন্তু ভেতরেও অ্যারেঞ্জমেন্ট করা ছিল, কিন্তু আমি চাইছিলাম বাইরে বসে খেতে। ঠিক আছে, জায়গাটা খুব ভালো জায়গা, কিন্তু হাত হাত তুলে পরে কনকন কনকন করছে। হাতে জল দিলে ঠান্ডা লাগছে। আমাদের মধ্যাহ্নভোজন কি সুন্দর জায়গায় হচ্ছে দেখো। একদিকে মধ্যাহ্নভোজন হচ্ছে, আর একদিকে দেখো এইদিকে কাঞ্চনজঙ্ঘা মাথা তুলে দাঁড়িয়ে আছে। আজকে ফার্স্ট টাইম আমি, বোন, মা, আই থিঙ্ক বাপিও, সবার কিন্তু একসঙ্গে কাঞ্চনজঙ্ঘা দেখা হচ্ছে। আমি তো চিকেনও খাচ্ছি না, আমি মাছ। নিরামিষ, ফিশ, ফিশ, চিকেন। তুই এই থালাটা শুধু এই থালাতে ঠেকিয়ে দেবে, তারপর তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো। আজকে শনিবার না? এ বাবা, তুমিও নিরামিষ খাও? আর তুমি মা একবার বলেই ফেলো না, খেয়ে নেবো আজকে, ছাড়ো তো। নিরামিষ আছে তো? ডাল বেগুন ভাজা আর ডাল কি? বেগুন ভাজা আর কিছু না। শুদ্ধ শুদ্ধ, তাহলে ওই হয়ে যাবে। মেনুটা দেখো না, দেখেছি আর কি মাছ আছে তো? মাছ আছে। জিজ্ঞেস করলে বলছে না, প্রত্যেকটার উত্তর ফোনে দিয়ে দিয়েছি। দেখে নাও। এই তো বিশাল ঠান্ডা লাগছে। ঠান্ডাটা না জাস্ট মারাত্মক লেভেলের লাগছিল, কিন্তু সত্যি বলতে এই খোলা আকাশের নিচে বসে খাওয়াটা আমি একেবারেই মিস করতে চাইনি। শুক্তোটা খেলে, শুক্তোটা কেমন? শুক্তোটা খুব সুন্দর হয়েছে, আমি আরেকবার নিচ্ছি। খাওয়া দাওয়া তো প্রায় শেষ, এবারে দেখা যাক কোথায় যাওয়া যায়। কি জায়গাটা কেমন লাগছে? বলেছিলাম না যে সাথে থাকো, আরো অনেক কিছু দেখানো তোমাদের বাকি আছে। অভিরাজ হোমস্টের একেবারে পেছন দিকে এই জায়গাটা। আচ্ছা, এবার একটু ছোটখাটো অ্যাডভেঞ্চার হলে কেমন হয়? বুবু, কেমন লাগছে? দুর্দান্ত, দারুণ, অসাধারণ বললেও কম বলা হবে। একদম জঙ্গলের মধ্যে, কেউ নেই, সত্যি আমি তাই। আর তুমি। আমরা কতটা উপরে রয়েছি একটুখানি দেখিয়ে দাও তুমি সবাইকে। ওই নিচে রাস্তা, গাড়ি দেখা যাচ্ছে। আর এখান থেকে পুরোটা মানে প্রচন্ড খাড়াই, একদম সেখান থেকে খুব উপরে স্টিফ। উঠে এসেছি। চলো। দেখো, ভয় যে করছে না এটা বিন্দুমাত্রই বলবো না, কারণ জায়গাটা বেশ অন্ধকার, সাথে চারিদিকটা কেমন স্যাঁতস্যাঁতে রকমের, আর হেঁটেও ঠান্ডা কিন্তু বেশ লাগছে। তাহলে শুধু থাকার খাওয়া ছাড়াও আমরা অন্য কিছু করলাম। ইয়েস, স্মল সা অ্যাডভেঞ্চার। প্রথমবার এসেছি, এসে এত কিছু একসাথে মানে কি বলবো উপলব্ধ করছি, বলার মতো নয়। হয়তো তোমাদের কাছে জলপাইগুড়ি, শিলিগুড়ি তোমরা অনেকেই এসেছো, তোমাদের কাছে হয়তো এটা একটা মামুলি ব্যাপার, কিন্তু আমার কাছে এটা অনেক 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 বড় পাওয়া। দারুণ লাগছে আমার, সত্যি বলছি। মনে মনে ভয় একটু লাগছিল, এটা ঠিক, কিন্তু সমস্ত স্ট্রেস, চিন্তা ভাবনা এক ঝটকায় না যেন হাওয়ায় একেবারে মিলিয়ে গেল।
এবার আমাদের সময় এসছে জঙ্গলিপনা ছেড়ে মানুষদের মধ্যে ফিরে যাওয়ার। মা বাপি বোন কখন চলে গিয়েছে নিচে, ওই দূরে দূরে অনেক দূরে নিচে গাড়ি, আর আমরা সেখান থেকে ওপরে উঠে এসেছি এই পাইন বনে দাঁড়িয়ে ভিডিও শ্যুট ফটোশ্যুট। খানিকটা আমার নিজের ইচ্ছাও, আমার না দুজনের। ওহ কি যে দারুণ, মানে অসম্ভব ধরনের সুন্দর লাগছে। আমি মনে হয় সেটা ভাষায় বোঝাতে পারছি না, আমার বাকরুদ্ধ হয়ে যাচ্ছে এটা বোঝাতে। দারুণ দুর্দান্ত ফিলিংস এটা। আমার বীর পুরুষ কি হলো? সরি আমি নামতে পারবো না। কান ধরো, উঠবোস ওখানে। আরেকবার বাবা কান ধরে উঠবোস করেছে। আস্তে আস্তে পড়ে যাবো। কিচ্ছু হবে না, আমি তোমার হাঁটা শিখিয়েছি পায়ের টোতে চাপ দিয়ে। কি প্লিজ হাত ধরো, আমি নামতে পারবো না, বড্ড স্লো, প্লিজ। দেখো তুমি পড়ে যাবে। আস্তে মারি। হাউস দ্য জোশ। নো স্যার। জানি না এটা দেখে তোমাদের কেমন লাগছে, কিন্তু এই ফিলিংসটা উফ মারাত্মক সুন্দর। You know that I lie when I say that I'm fine, 'cause you know me like that. You know me better than anyone I know. Yeah, you know I need space, a little time for myself when I'm stressed and upset. You know me better than anyone I know. Darling, we have been to hell and back. That's how I know this is. সারাদিন দুজনে দুজনের কাজে ব্যস্ত থাকি, কেউই কাউকে সেভাবে সময় দিতে পারি না। এখানকার বাতাসে হয়তো কিছু একটা ছিল যেখানে আমাদের সমস্ত স্ট্রেস একেবারে হাওয়ায় ভেসে গেল। Bumps in the road, we've been until break. We keep crashing down, but baby we. সবে ধরে নাও 4:15। আকাশের অবস্থা দেখো, এরই মধ্যে সন্ধে গনিয়ে এসেছে। দিনের 3 চুলের সাথে রাতের 3 চুলের একেবারে মিলনি। আর কেন একথা বলছি সেটা সন্ধ্যা নামার পর তোমরা নিজেরাই বুঝতে পারবে। It's you. আমাদের অভিরাজ হোমস্টেতে এখন যাওয়ার কথা ছিল চিকেন পকোড়া বা ভেজ পকোড়া, চা অ্যান্ড কফি অ্যান্ড অল, আরও অনেক কিছু ছিল। বাচ্চাদেরও অনুষ্ঠানও হবে। এই যে এই নিয়ে শুয়েছে, তারপর থেকে আর উঠতে পারছে না, ঠান্ডা। ওদিকে মায়েরও পায়ে ব্যথা, তাই মা ঘরে রয়েছে। বোন এসেছিল আমাদেরকে ডাকতে ওখানে নিয়ে যেতে, সেটাও আমরা কেউ আর যেতে পারলাম না এই যে এনার জন্য। এখন এখানে আপাতত অর্ডার দেওয়া হয়েছে কফি, আর আমাদের কাছে বিস্কিট এটা ওটা রয়েছে। সমস্ত কিছু নিয়ে এখন মায়ের ঘরে যাওয়া হবে, সবাই মিলে একসাথে খেতে। ওখানে হবে আমাদের বিশাল ঠান্ডা। এখানে টেম্পারেচার কত এখন জানি না, আমি চেক করিনি। আমার মনে হয় 2 তো অবশ্যই হবে, রাত্রে ইনফ্যাক্ট মনে হয় মাইনাসে নেমে যাবে। তিন চুলার এই সন্ধ্যের ঠান্ডায় আমরা কফি আনিয়েছি। এখন ইটস টাইম টু ড্রিঙ্ক অ্যান্ড গেট আওয়ারসেলফ ওয়ার্ম। কি করছো তুমি? ঠান্ডা লাগছে। কেমন হয়েছে কফি? কফিটা দুর্ধর্ষ সুন্দর আর দারুণ রিফ্রেশিং। বাহ, এই সন্ধ্যেই গরম গরম কফি আর তার সাথে একটু পকোড়া হলে জমে যাবে। পকোড়া পকোড়া আমরা আনতে যেটা তোমরা যাচ্ছি তো, আনতে যাচ্ছ। সেটাই তো বললাম, পকোড়া আমরা আনতে যাচ্ছি। চলো, পেঙ্গুইনের মতো সেজে নিয়েছি আমি এখন। বাইরে অতিরিক্ত ঠান্ডা, শুধু গ্লাভসটা পরা বাকি। দিচ্ছি বিস্কিট। আমরা তাহলে দেখি তোমার সন্ধে আর কিছু খাওয়া দাওয়ায় তোমার সন্ধেটাকে আরো ভালো করে দেওয়ার জন্য প্লিজ দেখো। আমরা চেষ্টা করছি সেটারই অনুসন্ধানে আমরা যাচ্ছি। 4টে পকোড়া আমি দেখতে পাচ্ছি। টাটা 8টা পকোড়া নিয়ে আসবে। টাটা টাটা।
ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমরা আবারও চলে এসেছি অভিরাজ হোমস্টেতে, কারণ এখানেই আমাদের খাওয়া দাওয়া আর খেলাধুলার ব্যবস্থা করা হয়েছে। ও শুধু ডাকবে, আসবে না। আর এরপর গোলু মায়ের সাথে কি প্র্যাঙ্ক করলো সেটা শুধু দেখে নাও। খুব স্বাভাবিক এটা, অজানা অচেনা জায়গায় এসে কেউ যদি রুমের বাইরে থেকে এভাবে ডাকে ভয় তো লাগবেই। মা জানালা খুলতেই খপ করে ধরেছে মায়ের, আর বোন তো রেগে আগুন। আমি এরকম আর মা শিল্প দিক থেকে তুমি যেভাবে বলেছো ওরা কিভাবে বুঝবে বলো? এটা তো গেল মায়ের সাথে, এবারে দেখো বাপির সাথে শুধু কি করলো। শুধু মা বাপি বলে তাই ও ভয় দেখাতে কিছু বলেনি, আমি হলে তো গল্প আমার এখানেই শেষ হয়ে যায়। তবে শুধু এটুকু নয়, এবারে তোমাদেরকে আমি দেখাবো যে রাতের অন্ধকারে তিন চুলে কেমন লাগে। বাপরে, কোথায় চলেছি আমরা? পুরো অন্ধকার রাস্তা, তিন চুলের নিস্তব্ধ, সবাই ঘুমিয়ে পড়েছে, শুধু আমরা দুটি প্রাণী গুটি গুটি পায়ে হেঁটে চলেছি অন্ধকার রাস্তা ধরে, শুধুমাত্র দুটো অন্যের আশায়। কারণ যেখানে খাওয়ানো হচ্ছে ওই হোমস্টেটা আমাদের হোমস্টে থেকে প্রায় 1 কিলোমিটার পায়ে হেঁটে, তো অবভিয়াসলি তো খুব ন্যাচারাল, পাহাড়ি রাস্তায় স্ট্রিট লাইট থাকবে না, এটা স্বাভাবিক। তো আমরা মোবাইলের ফ্ল্যাশ মারতে মারতে একদম অচেনা রাস্তায় 1 কিলোমিটার এখন পায়ে হেঁটে চলেছি। সবকিছু বললে যখন ঠান্ডার কথাটাও প্লিজ বলো। ঠান্ডা এখন তো বোধহয় এখানের টেম্পারেচার অলমোস্ট মাইনাসে চলে এসছে, এখন তো বোধহয় এই রাত্রে টেম্পারেচার অলমোস্ট মাইনাস ছুঁই। আর এই ভিউটা, ওফ ওফ ওফ, তোমরা শুধু দেখো এই ভিউটা, কি অসাধারণ লাগছে না বন্ধুরা? আচ্ছা বলো তো, ওই লাইটগুলো কোন শহরের? কোনো গেস করতে হবে না, আমি বলে দিচ্ছি। ওই যে দূরে লাইটগুলো দেখা যাচ্ছে, আমি জানি না ক্যামেরা কতটা জাস্টিফাই করতে পারছে, কিন্তু খালি চোখে দুর্ধর্ষ সুন্দর লাগে। ওই লাইটগুলো হলো কালিম্পং শহরের। আর আরেকটা জিনিস দেখো, ওদিকে লাইট, আর এই দিকে আকাশে আজকে সম্ভবত ফুলমুন। কি অসম্ভব নৈসর্গিক একটা মায়াময় রাত, আর সেই রাতে আমরা দুটি প্রাণী, আমাদের মুখও দেখা যাচ্ছে না। আমি কি আমার মুখে ফ্ল্যাশ মারবো? এই যে, আর এই হচ্ছে আমরা দুজন হেঁটে চলেছি অচেনার উদ্দেশ্যে বলবো না, কারণ উদ্দেশ্য কোথায় সেটা আমাদের জানা, কিন্তু এখনো পায়ে হেঁটে বেশ কিছুটা পথ যেতে হবে। তারপর আমাদের জন্যে খাওয়া সাজি অপেক্ষা করছে ওই হোমস্টের লোকজনেরা। তো সেখানে খেয়ে আমরা আবার ভাবছি কিছুটা হাঁটাহাঁটি করবো এই অন্ধকারের মধ্যেই। সেগুলো আর ক্যামেরাতে রেকর্ড করার কোনো আমি মানে খুঁজে পাচ্ছি না, কারণ সত্যি ক্যামেরাতে কিছুই ধরা পড়বে না, জাস্টিফাই হবে না, তোমরাও কিছু বুঝতে পারবে না। বাকি কালকে সকালে হয়তো একটা দুর্ধর্ষ ভালো সানরাইজ দেখাতে পারবো তোমাদের আমাদের হোমস্টের ছাদ থেকে। আর তারপর এখানকার কিছু ভিউ পয়েন্ট সব মিলিয়ে জমাট তিন চুলা, তাই তো বুবো? ইয়েস অবভিয়াসলি। আর এর জন্য কিন্তু দেখতে হবে আমাদের নেক্সট ব্লগটা।